এখন আমরা টাইপ 3 দেখব। টাইপ 3 তে un এবং un+1 এর রেশিও এ un এর সর্বোচ্চ পদের পাওয়ার ও সহগ সমান হলে হায়ার রেশিও বা রাবেস টেস্ট হবে। এখানে হায়ার রেশিও বা রাবেস টেস্ট সমান সমান আমরা এখানে দেখছি লিম n টেন্ডস টু ইনফিনিট n un n+1 মাইনাস 1। এটা সূত্রটা মুখস্থ করবেন। এটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কনভার্জেন্ট, লেস দেন 1 হলে ডাইভারজেন্ট, ইকুয়াল হলে টেস্ট ফেল। আচ্ছা আচ্ছা, এই নিয়মের অঙ্ক হচ্ছে 21 নম্বর অঙ্কটা। আচ্ছা, প্রথমে হচ্ছে এখানে দেওয়া ছিল, এইটুকু দেওয়া ছিল, আমরা এটাকে un ধরেছি। un ইকুয়াল টু 2 un ইকুয়াল টু 2 ইন্টু 6 2 ইন্টু 4 ইন্টু 6 2n, তারপর হচ্ছে 3 5 7 ডট ডট 2n প্লাস 1। তাহলে এখন উপরেটা বাসছে হচ্ছে 2n আকারে আর এটা হচ্ছে 2n প্লাস 1 আকারে। তাহলে আমরা এখানে ছিল un, আমরা হচ্ছে এখন un প্লাস 1 ধরবো। তাহলে এইখানে এরপর 2n আছে, 2n এর পরের পদটা হবে n এর জায়গায় n প্লাস 1। ঠিক একইভাবে এইখানে আছে 2n প্লাস 1, এর পরের পদ হবে 2 ইন্টু n প্লাস 1 প্লাস n। আচ্ছা, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তাহলে মানে এখানে হচ্ছে 2n প্লাস 2, তাহলে এটা 2n প্লাস 2 হবে আর নিচেরটা হচ্ছে 2 2n প্লাস 2 প্লাস 1, তাহলে এটা হবে 2n প্লাস 3। তাহলে এখন আমরা un আর u প্লাস n প্লাস 1 পেয়ে গেলাম। আচ্ছা, এখন হচ্ছে নিয়ম অনুসারে আমার সূত্র বসানোর জন্য আমার লাগবে হচ্ছে un প্লাস 1 বাই un। তাহলে আমরা এখানে un প্লাস এটা ছিল আর un ছিল হচ্ছে এটা, un হচ্ছে এটা আর un প্লাস 1 হচ্ছে এটা। তাহলে এখানে প্রথমে এটা বসাইলাম, তারপরে যেহেতু এটা ভাগ আকারে আসছে তার জন্য উল্টে যাবে, এটা উপরে চলে যাবে। তাহলে এখানে 2n প্লাস 1 আর 2n প্লাস 1 চলে যাচ্ছে, আর এখানে 2n আর 2n চলে যাচ্ছে। তাহলে উপরে থাকতেছে, আর এখানে তো এটা স্বাভাবিকভাবে এই দুটো চলে যাচ্ছে, আর এখানে থাকতেছে 2n প্লাস 2 আর নিচে থাকতেছে 2n প্লাস 3। এখন দেখো নিয়ম অনুযায়ী আমরা কি বলছিলাম যে n এর সর্বোচ্চ পদের পাওয়ার ও সহগগুলো সমান হবে। তাহলে n এর সর্বোচ্চ পদ হচ্ছে 2n, এটার সহগ হচ্ছে 2 সমান, পাওয়ার হচ্ছে 1 1। তাহলে কি এখানে সহগ এবং পাওয়ার হচ্ছে সমান, তাহলে কি টেস্ট হবে? হায়ার রেশিও। তাহলে হায়ার রেশিও টেস্ট অনুযায়ী আমরা এই সূত্র অনুযায়ী লিম n টেন্ডস টু ইনফিনিটি, n এর মান n তো nই, তাহলে un বাই un প্লাস 1 এটার মানটা আমরা বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর আসলো হচ্ছে n প্লাস n। ওই যে আগের মতোই সব জায়গায় আমরা কি করব, যেহেতু n ইকুয়াল টু ইনফিনিট বসাইতে হবে তার জন্য আমরা nটা নিচে আনার চেষ্টা করব। n নিচে আনবো কিভাবে? আমরা যদি n কমন নেই তাহলে এখানে যেহেতু n নাই তাহলে এখানে nটা ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে n কমন নিলে এখানে থাকবে 2 প্লাস 2n বাই 2। তাহলে এখানে আমরা এটা বসাই দিব। বসাই দেওয়ার পরে আসছে হচ্ছে হাফ। হাফ কি? হাফ হচ্ছে 0.5। 0.5 হচ্ছে একের থেকে ছোট। একের থেকে ছোট যখন হবে তখনই হচ্ছে ডাইভারজেন্ট। একের থেকে যখন ছোট হবে তখনই হচ্ছে ডাইভারজেন্ট। তাহলে hence the given series is divergent. এখন আমরা দেখব টাইপ 4। টাইপ 4 এতক্ষণ তো দেখলাম হচ্ছে হোল টু দি পাওয়ার n, তার vn ধরা গেলে তারপরে un বাই un এর সহগ পদ সেম হলে, এখন তার বিপরীত মানে হচ্ছে প্লাস মাইনাস হোল টু দি পাওয়ার n, bn না ধরা গেলে এবং un ও un প্লাস 1 এর সহগ বা পদ সেম না হলে কি হবে? সেম না হলে রেশিও টেস্ট হবে। এই নিয়মের অঙ্ক আছে হচ্ছে 19 থেকে 23 পর্যন্ত। তাহলে 19 নাম্বার অঙ্কটা আমরা দেখি। 19-এ দেওয়া আছে n ফ্যাক্টর স্কোয়ার 2n। এখন এটা হচ্ছে আমরা ধরে নিলাম লেট un ইকুয়াল টু n হচ্ছে n প্লাস 2n। এখন দেখো আমার রেশিও টেস্ট অনুযায়ী আমার বের করতে হবে রেশিও টেস্টের সূত্রটা হচ্ছে un প্লাস 1 বাই un এই আকারে আনতে হবে। তাহলে এখন u প্লাস n আমার তো করতে হবে। তাহলে u প্লাস n, এখানে যেখানে n আছে সেখানে u প্লাস n হবে, আর এখানে আছে 2n, 2n এর জায়গায় n প্লাস 1 হলে এটা 2n হবে প্লাস 2। দেখো এখন ওই আগের মতোই un প্লাস 1 বাই un দ্বারা আমরা ভাগ করে দিব। ভাগ করে যেহেতু un হচ্ছে নিচে আছে তাহলে এটা উল্টে যাবে উপরে এসে। তাহলে un এখানে দেখো
এখন আমরা কি ফ্যাক্টর মানে কি জানি? ফ্যাক্টর ধরো যে এখানে 4 ফ্যাক্টর আছে। 4 ফ্যাক্টর থাকলে আমরা কি লিখতে পারি? 4, 3, 2, 1 এভাবেই তো লিখতে হয়। তাহলে দেখো এখানে আছে হচ্ছে n+1, n এর সাথে +1 আছে। তাহলে এর পরেরটা কি হবে? n। তাহলে এখানে আমরা কি n+1 স্কয়ার n স্কয়ার এইভাবে লিখতে পারি। এখানে n যেহেতু আমরা নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই, তার জন্য এখানে আমরা n ফ্যাক্টর দিয়েই দিলাম। তারপরে দেখো এখানে 2n+2, 2n+2, তাহলে প্রথমে 2n+2 হবে, তাহলে তারপর 1 কমে যাবে 2n+1, তারপরে এই 1ও চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 2n। এটা এখন যেহেতু n এর নির্দিষ্ট মান নাই, তাহলে তার জন্য এখানে আবার একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে হলো। তাহলে দেখো আমরা এখানে n স্কয়ার আছে, তাহলে এটা চলে যাবে, তারপরে ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল 2n এটা চলে যাবে। তাহলে উপরে থাকবে হচ্ছে n+1 হোল স্কয়ার, আর নিচে থাকবে 2n+2 2n+1। তাহলে দেখো এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসতেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এইখানে এটার সাথে এটা গুণ হয়ে যাবে 2n, এটা তাহলে 4n স্কয়ার, তারপরে হচ্ছে এটা হচ্ছে 2, আর এটা তোমরা আশা করি পেয়ে পারবা। তাহলে এখানে হবে হচ্ছে 6n+2, মানে নিচে শুধু গুণ করে নিছি এই দুইটা পদকে। গুণ করার পর এখন আমরা কি করব? রেশিও টেস্ট নিব। রেশিও টেস্ট হচ্ছে un+1/un, যেখানে আমরা un+n মানটা পেয়ে গেছি। তাহলে উভয় পাশে লিম n স্ট্যাক টু ইনফিনিট নিয়ে নিলাম। আমার আগেও বলছিলাম যে এখানে nটা নিচে আনতে হবে, কারণ এখানে যদি আমরা ইনফিনিট বসাই, ইনফিনিটের সাথে যা গুণ করব তাই ইনফিনিট হয়ে যাবে। তার জন্য আমার ইনফিনিটটা nটা নিচে আনতে হবে। তার জন্য আমরা n স্কয়ার কমন নিলাম। উভয় পাশ থেকে n স্কয়ার কমন নেওয়ার পর উপরে আর নিচে n কাটা গেল। তারপরে দেখো এখানে আমরা যদি লিম বসাই দেই, তাহলে 2/ইনফিনিট হচ্ছে 0, 1/ইনফিনিট 0, এগুলো মানে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 0 হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে 1/4। রেশিও টেস্ট বা মর্গানের টেস্টে যদি গ্রেটার দেন 1 হয় তাহলে হচ্ছে কনভার্জেন্ট, লেস দেন 1 হলে ডাইভার্জেন্ট। যেহেতু এটা 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট হলে মানে লেস দেন 1 হলে হচ্ছে কনভার্জেন্ট। আশা করি বুঝতে পারছো।